কৃষক কার্ডের গিমিক রাজনীতি বাদ দেন দয়া করে, এগুলো হচ্ছে না, কিছু হচ্ছে না। আপনারা 2 দিন পরে এটা চালাতে পারবেন না, এটা বোঝা যাচ্ছে এখনই। শুধুমাত্র আপনারা ওই নির্বাচনে একটা প্রতিশ্রুতি দিয়েছেন, যেহেতু সব জায়গায় ফেল করছেন, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন, এখন এই ফ্যামিলি কার্ড এবং এই আরেকটা কি কার্ড, কৃষক কার্ড দিয়ে একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু ইতিমধ্যেই এগুলো যে আপনারা চালাতে পারবেন না সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। নির্বাচনী শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছেন বলে আগামী যে বাজেট আসতে যাচ্ছে সেখানে ইতিমধ্যেই আগের বাজেটের তুলনায় 17% বেশি আপনারা বাজেট করার পরিকল্পনা করেছেন। কোথা থেকে এই টাকা আসবে? বাংলাদেশের মানুষকে আপনারা বোকা একটা ব্লাফের মধ্যে দিতে চাচ্ছেন। এবং যাকে অর্থমন্ত্রী বানিয়েছেন তিনি তো নিজেই জানি না কোথায় মাথা বর্গা দিয়ে রেখেছেন যে এই রকম একটা আইনকে তিনি পাশ করতে যাচ্ছেন। এখন আমাদের কথা খুব পরিষ্কার, আমরা আপনাদেরকে হুঁশে আসতে বলতেছি। আপনারা ভাবছেন যে এটা আপনাদের একটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা সম্ভবত একটা পাঙ্গা, আপনারা বাংলাদেশের মানুষকে ক্ষিপ্ত করছেন। এখনই তারা রাস্তায় নামছে না বলে আপনারা ভাববেন না যে তারা রাস্তায় নামবে না। আপনারা সবচেয়ে বড় ভুল কোনটা করেছেন আমি বলি, এই অধ্যাদেশ তো বাতিল করছেন, এই জুলাই সনদকেও তো আপনারা বাস্তবায়ন করবেন না, আর গণভোটকে তো খেয়েই ফেলেছেন। কিন্তু সবচেয়ে বড় যেই ভুলটা আপনারা করেছেন বুঝতে পারছেন না, ওই যে বলে না যে কোন দিক থেকে কোন ছোট জিনিস আপনাদের জন্য কোন বড় ডিনামাইট হয়ে বার্স্ট আউট করবে, এটা কিন্তু আপনারা এখনো ধরতে পারছেন না। সেটা হচ্ছে বিসিবিতে আপনারা যে কাণ্ডটা করেছেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমরা সারাদিন জুলাই সনদ সংস্কার ইত্যাদি নিয়ে কথা বললে বাংলাদেশে কোটি কোটি তরুণ হয়তো সারাদিন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না, কিন্তু তারা ক্রিকেট ফলো করে। এবং সেই ক্রিকেটকে আপনারা যেভাবে বাপের দোয়া ক্রিকেট বা পারিবারিক ক্রিকেট বোর্ডে পরিণত করলেন, স্থায়ী কমিটির 3 জন নেপো কিডসকে ওখানে বসালেন, এই নেপো কিডসদের বিরুদ্ধে নেপালে আন্দোলন হয়েছে এবং তাদেরকে ওখানে বসানোর কারণে সমস্ত স্পটলাইট আপনারা আপনাদের দিকে নিয়ে গেলেন। এবং এর ফলে এখন বাংলাদেশের ওই যে জেনজি তো গেছেই, জেনজি তো এখনো মাঠে আছে, হয়তো কিছুটা ক্লান্ত হয়ে গেছে। এরপরে যে জেন আলফা, তারা দেখলো যে বিএনপি সামান্য একটা বিসিবিকে ছাড়তে চায় না। এবং আপনারা যে নিজেদের দিকে স্পটলাইট নিয়ে গেছেন, এখন পরবর্তীতে কোন দিক থেকে কোন ওয়েভ আসবে তখন কিন্তু আর আমাদের দোষ দিয়েন না যে আমরা আপনাদেরকে সতর্ক করিনি। এখনই সতর্ক করলাম যে বাংলাদেশকে তরুণদেরকে আপনারা ক্রিকেটের মতো একটা জায়গায় ক্ষিপ্ত করেছেন, এটার খুব ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করবে বলে আমার বিশ্বাস।